চলে যাব ফুল ফ্রি একটা স্কলারশিপ পাইছি বা একটা ফুল ফ্রি স্কলারশিপে আবেদন করব, তারপর আর আমার কোনো খরচ নেই। যেহেতু বলছে ফুল ফ্রি, তার মানে তো আমার কোনো খরচ নেই। তারপরেও আমরা অনেকে জানি না যে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়ার পরেও কোন কোন খাতে আমাদের খরচ রয়েছে, সেটার পরিমাণ কেমন। আর এটা না জানার কারণে অনেকে আমরা চিন্তা করি যে আমার তো কোনো ব্যাকআপ নাই, বাট আমি একটা ফুল ফ্রি স্কলারশিপ পাচ্ছি, তার মানে আমি যেহেতু কনফার্ম করতে পারছি এখন আমি চলে যাই। ওখানে যাওয়ার পরে সেই খরচগুলো যখন সামনে আসে তখন আমরা সেইগুলোকে একটু আমাদেরকে ঝামেলা পোহাতে হয়। আজকের এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়ার পরেও উচ্চশিক্ষার ক্ষেত্রে চায়নাতে আর কোন কোন খাতগুলোতে আপনার খরচটা রয়েছে। প্রথমে যদি বলি যে আপনি যদি একটা ভালো স্কলারশিপ পেয়ে যান, দ্যাট মিনস একটা ফুল ফ্রি স্কলারশিপ পেয়ে যান। ফুল ফ্রি দ্যাট মিনস টিউশন হোস্টেল দুইটাই ফ্রি হবে। আপনাকে পুরো একাডেমিক জার্নিতে কোনো প্রকার খরচ বহন করতে হবে না। এখন এর বাইরে আর কিছু খরচ রয়েছে। একটা ইনফরমেশন যেটা হচ্ছে যে চায়না কিন্তু কখনো 4 ইয়ার্স ব্যাচেলারের জন্য, 3 ইয়ার্স ডিপ্লোমার জন্য, 3 ইয়ার্স মাস্টার্সের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু কখনোই আপনাকে একসাথে 4 বছর 3 বছরের স্কলারশিপটা দিয়ে দিবে না। বিশেষ করে সবচেয়ে বেশি প্রবলেম হয় ব্যাচেলারের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে হয়তো বা আপনি সেই অপরচুনিটিটা পেতে পারেন, একটু অ্যাচিভ করা সহজ, বাট ব্যাচেলারের ক্ষেত্রে কিন্তু খুবই স্ট্রিক্ট। আপনি এই যে ফুল ফ্রি করতেছেন, তার মানে আপনার 4 বছরের জার্নিতে প্রতি বছরেই আপনাকে সেটা অ্যাচিভ করতে হবে। এখন প্রতি বছর কীভাবে করবেন? প্রথম বছর আপনি কীভাবে করতেছেন? প্রথম বছর আপনার একাডেমিক পড়াশোনা, আপনার রেজাল্ট, আপনার ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্টের পেপারসগুলো থাকে সেগুলো ফুলফিল করে দিলেন। তার মানে আপনাকে ইউনিভার্সিটি চুজ করলো, নিল, আপনাকে একটা 1 বছরের ফুল ফ্রি স্কলারশিপ দিল। ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কী থাকবে? তোমাকে তো শুধুমাত্র আমি রেজাল্ট দেখে আনছি, এখন সেই রেজাল্টটা তুমি এখানে প্রুভ করো। আমার এখানে 1 বছর পড়াশোনা করে আমি যেই পরিমাণ কন্ডিশন তোমাকে দিচ্ছি সেটা মেক করে আমাকে ফুলফিল করো, তাহলে আমি পরবর্তী বছরে তোমাকে আবারও সেই ফুল ফ্রি স্কলারশিপটা প্রোভাইড করব। সেকেন্ড বছর আপনি যখন সেটা করতে পারেন, থার্ড ইয়ারেও তারা একই কথা বলবে, ফোর্থ ইয়ারে একই কথা বলবে। আর যদি আপনি সেটা না করতে পারেন তাহলে আপনার স্কলারশিপটা চলে যাচ্ছে। এটা একটা ইনফরমেশন যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে ফুল ফ্রি পাওয়ার পরেও আর কোথায় আপনাকে খরচটা বহন করতে হবে। আপনার একাডেমিক পড়াশোনাটা জার্নিটার ক্ষেত্রে আপনি ফুল ফ্রি পেয়ে গেছেন। একাডেমিকের বাইরে তো কিছু রয়েছে, যেমন আপনার আপনি থাকা পড়াশোনাটা ফ্রি পেলেন, আপনার খাবার, সেই খাবারটা তো আপনাকে নিজে বহন করতে হবে। আপনি কোথাও যাবেন, ট্রান্সপোর্টেশন, সেটা তো বহন করতে হবে। প্রথমেই চায়নাতে যাওয়ার পরে যেটা লাগে সেটা আমরা জানি যে চায়নাতে যাওয়ার পরে 1 মাসের মেয়াদ থাকে আমার ভিসাটার। তো ইউনিভার্সিটি আমাকে সেই পেপারগুলো গুছগাছ করে দিবে, আমি যে সেখানে ভিসা রিনিউর জন্য অ্যাপ্লাইটা করে ফেলবো। তাহলে 1 মাসের মধ্যে আমাকে সেটা করতে হবে, এবং সেটার যে খরচ সেটা ইউনিভার্সিটি বহন করবে না, আপনাকেই বহন করতে হবে। তো এইটার জন্য একটা মিনিমাম সার্ভিস চার্জ রয়েছে, আপনাকে সেটাকে অবশ্যই পে করতে হবে। আমরা অনেক সময় জানি যে সেটা 400 RMB মতো হয়ে থাকে, 6 থেকে 6,500 7,000 টাকার মতো বাংলা টাকা হতে পারে। এর পরবর্তীতে যেটা হয়, যেহেতু একটা উন্নত কান্ট্রি, সেই ক্ষেত্রে তারা অবশ্যই সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করে। আর এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনাকেও সেটা এনশিওর করা দরকার, সেটা ইন্স্যুরেন্স। আপনার যদি একটা ভালো ইন্স্যুরেন্স থাকে তাহলে অবশ্যই আপনি স্টুডেন্ট হিসাবে চলাফেরা, খেলাধুলা থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনার বিভিন্ন রকমের অসুখ বিসুখ, ইনসিডেন্টের ক্ষেত্রে কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে সাপোর্ট দিবে। সো এটা তারাও চায় এবং আপনাকেও সেটা করাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে 600 থেকে 800 RMB, আপনাকে সেটা বহন করতে হবে। এরপরে যদি বলি খাবারের কথা, যেটা বললাম যে ফুড কস্ট আপনাকে অবশ্যই বহন করতে হবে। আর সেটা যেহেতু আপনি চায়নাতে যাচ্ছেন অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনি সেখানে হোম মেকার পাবেন না যারা আপনাকে এসে ডরমিটরিতে রান্না করে দিবে। বিকজ অফ দ্যাট আপনি ডরমিটরিতে থাকতেছেন, তো আপনার রান্নাটা আপনাকেই করতে হবে। যেভাবেই হোক আপনার খাবারটা আপনাকেই ম্যানেজ করতে হবে। তো সেটার পরিমাণ খুব বেশি না, আপনি যদি 4-5 হাজার টাকা বা 3-4 হাজার টাকার মতো আমি বলি। এছাড়াও যেটা রয়েছে ট্রান্সপোর্টেশন কস্ট, যেটা আমি বলছিলাম যে ফুড কস্টের সাথে আপনার যদি অ্যাভারেজ করেন 5 থেকে 7 হাজার টাকার মধ্যে কিন্তু আপনার সেটা হয়ে যাচ্ছে। টেক্সট বুকসের একটা ব্যাপার থাকে আপনার যে পড়াশোনার জন্য আপনার লেখালেখি, কলম, খাতা কলম যেটাই বলেন না কেন, আপনি যদি PDF থেকে প্রিন্ট করেন বা আপনি টেক্সট বুক কিনেন, যেটাই করেন না কেন আপনাকে সেটা আপনার নিজেকে বহন করতে হবে। এরপর আপনার সেলফ কস্ট, নিজের খরচ, আপনি কিভাবে ব্যয় করবেন, আপনার কতটুকু লাগবে, আপনার কী কী হ্যাবিট রয়েছে, এইগুলো টোটালি ডিপেন্ড করে আপনার নিজের উপরে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকেই খরচ করতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে ফুল ফ্রি স্কলারশিপ মানে দুইটা বিষয়। একটা টিউশন আপনি ফ্রি পাচ্ছেন, হোস্টেল আপনার ফ্রি পাচ্ছেন, মানে থাকা এবং পড়াশোনা। ইউনিভার্সিটি আপনার কাছ থেকে কোনো খরচ নিচ্ছে না, বাট এর বাইরে যে খরচগুলো রয়েছে, ভিসা এক্সটেনশন, তারপরে ফুড কস্ট, ট্রান্সপোর্টেশন, টেক্সট বুক, নিজস্ব খরচ,
যেটাই হোক না কেন এইগুলো কিন্তু আপনাকেই বহন করতে হবে। ইন্স্যুরেন্সের বিষয়টা মাথায় রাখবেন, ইন্স্যুরেন্সের বিষয়টা আলোচনা করেছি, এই টোটাল বিষয়টা আপনাকে অবশ্যই বেয়ার করতে হবে। তো ফুল ফ্রি পাওয়ার পরেও এই সেক্টরগুলোতে, এই খাতে হচ্ছে আপনার হচ্ছে এই কস্টগুলো থেকে যায়। তো এইগুলা হচ্ছে আপনার ব্যাকআপ থাকতে হবে, এবং ওখানে যাওয়ার পর যদি চিন্তা করেন যে না আমার ব্যাকআপ নেই, এখন আমি কী করব, তাহলে এটার দায়বদ্ধতা কেউ নেবে না বা নেওয়ার বিষয় না।